বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি বাচ্চাদের খুবই প্রিয় একটি রেসিপি। আর রেসিপিটি হচ্ছে ডিমের ফর্ম তৈরি করব। তো তার জন্য এখানে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি আর 2টি বাটি নিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলি এই 2টি বাটির মধ্যে রাখবো। ডিমের সাদা অংশটা একটি বাটির মধ্যে রাখবো এবং ডিমের কুসুমটা অন্য একটি বাটিতে রেখে দিব। তো আলাদা আলাদা করে রেখে দিতে হবে। তো তার জন্য আমি 2টি বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন একটি ডিম ভেঙে নিয়েছি। তো সাদা অংশটা আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি এবং কুসুমটা আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি। তো এভাবে একই নিয়মে আমি পরের ডিমটাও এভাবে ভেঙে আলাদা করে নিব। তো এখন আমি প্রথমে কুসুমের মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর ডিমের সাদা অংশটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। তো চিনিটা আপনারা যে যতটুকু মিষ্টি খান সে অনুযায়ী অ্যাড করতে পারেন। তো এখন ডিমের সাদা অংশটা চিনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে চিনি গুঁড়ো করেও আপনারা দিতে পারেন, তাতে আরও বেশি ভালো হয়। আর লবণের সঙ্গে কুসুমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন আমি একটি ইলেকট্রনিকের বিটারের সাহায্যে প্রথমে ডিমের কুসুমটাকে ফর্ম করে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত ফর্ম না হবে ইলেকট্রনিক বিটারটা দিয়ে ফর্ম করতে হবে। তো ডিমের কুসুমটা ফর্ম করা হয়ে গিয়েছে। এখন ডিমের সাদা অংশটাকেও আমি ফর্ম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফর্ম হয়ে যাচ্ছে। তো ফর্মটা ভালোভাবে তৈরি হলে ডিমের ফর্মটাও তৈরি করতে খুব সহজ হয় আর খেতে খুবই টেস্ট হয়। তো আমার এর মধ্যে দেখতেই পাচ্ছেন ডিমের ফর্মটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সাদা অংশটার সঙ্গে ডিমের কুসুমের অংশটা মিশিয়ে দিব একসঙ্গে। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো এর মধ্যে মেশানো হয়ে গিয়েছে। তারপর একটি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে তেল অ্যাড করেছিলাম। তো তেলটিও গরম হয়ে এসেছে। এখন আমি ডিমের যে ফর্মটা তৈরি করে রেখেছিলাম এটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এখন কিছুক্ষণ একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব অল্প আছে। তো বেশি আঁচে রান্না করলে পুড়ে যেতে পারে, তার জন্য অল্প আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। নিয়ে এখন এক সাইড হয়ে গিয়েছে, এখন অপর সাইডটা হালকাভাবে উল্টে দিয়েছি, কারণ বেশি নড়াচড়া করলে এটা ভেঙে যেতে পারে, কারণ এটা একদম নরম হয় ডিমের ফর্মটা, তার জন্যে। একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার ডিমের ফর্ম। আর এই ডিমের ফর্মটা তৈরি করতে খুবই অল্প উপকরণের প্রয়োজন হয় এবং অল্প সময়ে এটা তৈরি করা যায়। তো অবশ্যই বাসায় আপনারা বাচ্চাদের জন্য একবার এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।